তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই কাহালুর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত, শুধু ডান হাত। আল্লাহ যাদেরকে হাত দিয়েছে সবাই দেখান, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসতে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভিড়র মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দেখবে জয়ী তরুণ মুজাহিদ, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কিছুক্ষণ পরে বলে দেব, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যে নবী আইকেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম।
সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, বগুড়ার মানুষ অনেক চালাক। উত্তরবঙ্গের রাজধানী বলা হয় বগুড়াকে। সে এলাকায় আপনাদের বসবাস, আপনারা চালাক না হয়ে পারেন? শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নেই। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দা বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আজ থেকে কয়েক মাস আগেও যখন আমরা কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যে বাড়িতে খাবারের আয়োজন থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে আমাদেরকে প্রথম সবক দিত যে হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন ওইটা বলবেন না। কথা বলেন না কেন? এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, দ্বিতীয় দফায় বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে দ্বিতীয় সবক দিত, দিয়ে বলতো হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে কোনো কথা যেন না হয়। এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক? ভাই এদের শোনেন, ক্যামেরার ভাইয়েরা শোনে না, থামেন থামেন। ক্যামেরার ভাইয়েরা মাঝে মাঝে যাবে, একটু যে পুশ দেয়া লাগে 15 মিনিট 20 মিনিট পরে পরে, ওইটা যদি টিপ না দেয় তাহলে তো রেকর্ড হবে না, তাহলে ক্যামেরা লাগে লাভ কি? ওই জন্য মাঝে মাঝে ওরা যাবে, দাঁড়াবে। আপনারা চান না আপনাদের এই কল্যাণপুরের প্রোগ্রামটা আজকে যেমন কিছু মানুষ শুনতেছেন, এখানে কতই হবে? 1-1,500 2,000 কতই হবে? ধরেন নাই মহিলা সব মিলে নাই 5,000 মানুষ হন আপনারা। তো এই যে 5,000 শুনতেছেন, এটা যখন মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে যাবে, এটা 5 লাখ দেখারও সম্ভাবনা আছে, এমনকি 5 কোটিও দেখতে পারে। তার মানে ভালো কথা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। এই যে অনেক মানুষ আমাকে দেখেন নাই কিন্তু আমার আলোচনা শুনছেন মোবাইলে, তার মানে এই ভাইয়েরা রেকর্ড দেয় দেখে মোবাইলে পান। কথা কয় না? রাগ করতেছেন আপনারা? এরা একটু রেকর্ড করুক, ওরা ক্যামেরা নিয়ে আসছে, আপনাদের মেহমান, একটু দেখতে কষ্ট হলে মাঝে মাঝে উকি ঝুঁকি আমি মারবো, আপনারাও মারার চেষ্টা করবেন। আর একেবারে যদি খুবই কষ্ট হয় জায়গা পরিবর্তন করবেন, আশেপাশে অনেক জায়গা আছে, একটু যাবেন, ওদের কাজ করতে দেবেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? যে যুবকেরা দাঁড়ায়ছো বাবা বসো, যুবকেরা বসেন, সবাই একটু বসেন বসেন। যে সুন্দর প্যান্ডেল করছে, ঠান্ডা লাগার কোনো সম্ভাবনা নেই। আর যেহেতু আপনারা কাছের মানুষ, একটু বসেন, প্রাণ ভরে কিছু কথা হবে ইনশাল্লাহ। তাহলে বলেন তো বাজান, ওই বুদ্ধিজীবীরা কি আর আছে? জোরে বলেন আছে? তার মানে কি বুঝলেন? জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না। আমার আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না।
জালেমদেরকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দান করবে না। তাহলে জুলুম কখনো চিরস্থায়ী হয় না। জালেমেরা হবে পরাজিত আর মাজলুমেরা হবে বিজয়। সুবহানাল্লাহ বলেন। আমরা মাজলুম ছিলাম, আল্লাহ বিজয় দিয়েছে, এজন্য আমরা খুশি না বেজা? কিন্তু আমরা যেন কারো প্রতি জুলুম করে জালেম না হই। কথা কয় না? কথা বোঝা যায় ভাইয়েরা আমার? এই জন্য যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে 2000-এরও বেশি মানুষ স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, ও বাংলার মুসলমান, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, করণের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে আর একবার যদি রক্ত দিতে হয়, যদি কখনো ডাক আসে, প্রয়োজনে সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, করণের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। কিন্তু ওয়াজ শুরু হলে দয়া করে উঠবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আমি ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বলেন তো সূরার নামটা কি? কাউসার। মাশাআল্লাহ, সবার মুখস্থ আছে না নাই? আচ্ছা বলেন তো, পরিচিত রাস্তায় পথ চলতে সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, সেইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে? জোরে বলেন বাজান, চর্চা কমে না বাড়ে? সূরাটা সবার মুখস্থ। সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই। কথা আছে না, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক? এজন্য আমাকে একটু বলতে দেন, ভালো লাগবেই ইনশাআল্লাহ। 12টা 10 পর্যন্ত থাকে। যদি কেউ মনে হয় আজ ভালো লাগেনি, বিকাশ নাম্বার দেবেন, আপনার যাতায়াতের খরচ আপনার বিকাশ আমি পাঠাইয়া দেব। কিন্তু 12টা 10 পর্যন্ত থেকে তারপরে বলা লাগবে। 5 মিনিট শুনে চায়ের কাপে ফুমি মারবেন আর হুজুরের সমালোচনা করবেন, ওই বাটপার গাড়ি ভাড়া দেব না। আর ওইরকম কেউ বগুড়ার নাই গো। বগুড়ার মানুষ ভালো, অনেক ভালো, এটা আমার বিশ্বাস। এবার চলেন আলোচনা শুরু করি। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? আরো জোরে। জোর হলো না, একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে, ঠিক আছে তো? আচ্ছা, জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। পাশে বসে আছে আমার আব্বাজান, কথা কয় না? মাদ্রাসায় ছুটি হয়েছে, আব্বা আমি মাহফিলে যাই। আমি ছোট মানুষ, আর যে কোনো বাবা যাওয়ার দরকার নাই। তখন কয়েছে না আব্বা আমি যাবই, শখ করে আসছে। বাপ বেটা 420 ভাইবেন না, বাপ বেটা মহব্বত করে আসছে। আব্বা আপনার ওয়াজ শোনা বলে, এমনি বগুড়ায় লোকজন কম হয়, বাইরের জেলা হলে তো 50,000 1 লাখ হবে, ওই জায়গা নিয়ে যা দেখবা বাপের তেলিসমাতি কি করছে। না আব্বা, লোক না হোক, আমি একজন শ্রোতা, কি বুঝাবেন? আর কি রাখা যায়? তো আসছে, একটু দোয়া করবেন। ক্লাস 8-এ পড়ে, আল্লাহ পাক যেন দিনের দায়ী হিসেবে কবুল করেন। সবচাইতে বড় কথা, আল্লাহ যেন একজন ভালো মানুষ হিসেবে কবুল করেন। খালি আলেম হলে হবে না, বক্তা হলে হবে না, একজন ভালো মানুষ যেন, নাকি বলেন? আল্লাহ যেন কবুল করেন। ওর নাম আবু বকর সিদ্দিক। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? চলুন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব আল্লাহর নাম নিয়ে। জোরে বলেন কার নিয়ম নিয়ে? জোরে বলেন কার নাম নিয়ে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। শানে নজুল আলোচনা করলে 50% আলোচনা আপনারা বুঝে ফেলে দেবেন। তাহলে বিশ্বনবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা কেমন ছিল, প্রেক্ষাপটটা কেমন ছিল, একটু বলার দরকার আছে না না? আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায়া দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম চোখের কোনায় পানি, এই মাত্র দেখলাম মনটা বড় খারাপ, আবার কেন মুস্কি হাসি দেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, একটা ছেলেও জীবিত থাকলো না। আমার ভাইয়েরা, নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উজুবিল্লাহ। একে তো সন্তান হারাইছেন, আবার আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে?